আমার খবর। রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুপুর গ্রামের একটি অনওয়ারি কেন্দ্রের পাশেই গড়ে তোলা হয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। আর এই কেন্দ্রকে ঘিরেই চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ, অনওয়ারি কেন্দ্রে ছোট ছোট বাচ্চারা প্রতিদিন খাবার খেতে আসে, কিন্তু তার পাশেই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র হওয়ায় দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। পাশাপাশি গর্ভবতী মহিলারা অসুস্থ হয়ে পড়ছেন বলেই দাবি তাদের। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর ধরে এলাকায় অনওয়ারি কেন্দ্রটি রয়েছে, তাই জনবহুল এলাকায় এই ধরনের প্রকল্প কেন শুরু করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। অবিলম্বে এই জায়গা থেকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি সরিয়ে নেওয়ার দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। এদিন ঘটনাস্থলে প্রশাসনের তরফে অতিরিক্ত জেলাশাসক উপস্থিত হলে তাঁকেও ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। আমাদের অঙ্গনবাড়ি সেন্টার, তার পাশে প্রাইমারি স্কুল, সেই সেন্টারের চারপাশে প্লাস্টিক কারখানা করে প্লাস্টিক ড্যাম করা হচ্ছে, বাইরে থেকে নিয়ে এসে গলানো হচ্ছে। আমরা চাই সেটা এখানে বন্ধ হোক, কারণ অঙ্গনবাড়ি সেন্টার মানে বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়া হয়, সেটাই আমরা জানি। সেখানেই যদি এইসব করা হয় তাহলে আমাদের বাচ্চারা পুষ্টি পাচ্ছে কোথা থেকে? সেই নোংরা যদি একটা প্লাস্টিক খাবারের মধ্যে পড়ে, বাচ্চা যদি ক্ষতি হয়, অসুস্থ হয়, এমনিতে হচ্ছে অনেক বাচ্চাদের পেটে ব্যথা, পাতলা পায়খানা, অনেক কিছু সমস্যা হচ্ছে। তার জন্যই আজকে আমরা গ্রামবাসী মিলে অভিযোগ জানাতে এসেছি, যাতে এই প্লাস্টিক কারখানা এখান থেকে সরিয়ে লোকালয়ের বাইরে নিয়ে যাওয়া হোক। প্রশাসনকে জানানো মানে দেখুন, আমরা তো প্রশাসন অত গ্রামের মূর্খ সূর্খ মানুষ, আমরা অত কিছু জানি না। আমরা এখানে যারা কাজ করছে তাদের কাছে অনেকবার বলতে এসেছি যে আপনারা এই কাজটা এখানে করবেন না, এখানে প্রাইমারি স্কুল, বাচ্চাদের খাবার দাবার দেওয়া হয়, এখানে আপনারা এইসব করবেন না। প্রশাসনকে জানান, এখানে জানান, ওখানে জানান, আমরা বলছি আপনারা জানান। আমরা যে গ্রামের লোক অবজেকশন করছি, আপনারা সেটা বলুন যে আমাদেরকে এই কাজ করতে বাধা করছে। পঞ্চায়েতের, হ্যাঁ পঞ্চায়েতের লোক জানে না, কোনো ব্যবস্থা নেয় না, কেউ কোনো ব্যবস্থা নেয় না। বাধ্য হয়ে আমাদের ছেলে পেলেরা অসুস্থ হচ্ছে দেখে আমরা এটা বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা চাই এটা বন্ধ হোক। এই যে অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা আছে, এটা সিপিএম আমল থেকে রয়েছে দীর্ঘ 20 বছর আগের থেকে। তা তৃণমূল সরকার আসার পরে এইখানে প্লাস্টিক ফ্যাক্টরি করেছে। এই যে পুরো, যেখান থেকে পুরো কসবা, স্বল্পলহনা, সিঙ্গি, ব্যাজরা সব জায়গার থেকে আবর্জনা নিয়ে এসে ফেলে দিচ্ছে এবং প্লাস্টিক পুরানো হচ্ছে, যাতে অঙ্গনওয়াড়ির যত মেয়ে ছেলে আছে, বাচ্চা আছে, গর্ভবতী মহিলা আছে, তারা খাবার নিতে এসে তারা কাছতে কাছতে যাচ্ছে। বাচ্চারা বমি করছে, পায়খানা হচ্ছে, গর্ভবতী মহিলাদের খুব প্রবলেম হচ্ছে। যাতে এই প্লাস্টিক ফ্যাক্টরিতে বিভিন্নভাবে আপনার দূষণ হচ্ছে, যা আমাদের খুব ক্ষতি করছে পাবলিকের এবং মেয়ে ছেলেরা যারা আছে বাচ্চা তাদের জন্য। আমরা চাইছি এই প্লাস্টিক ফ্যাক্টরিটা যেন বন্ধ হোক বা অন্য জায়গায় তুলে নিয়ে যাক, যাতে এটা না হোক। এরা শুনেও প্রশাসন যারা করেছে তারা শুনছে না, বারবার অভিযোগ করা হয়েছে, বারবার বলানো হচ্ছে। এবং এখনই আমি যখন আসলাম, মেয়ে ছেলেরা সবাই রয়েছে অঙ্গনওয়াড়ির, ওই ছেলেগুলো পুরো উলঙ্গ হয়ে একটা গামছা পরে চান করছে। গর্ভবতী মহিলা যারা আছে তারাও, তাদের ভিডিওটা আমাদের করা আছে, করে নিয়েছে। তা তবুও ওদের বলা হলো যে তোমরা কাজ বন্ধ করো, তোমাদের প্রশাসনকে ডাকো, বিডিওকে ডাকো, এসডিওকে যারা আছে, যারাই করেছে ডাকো। ওরা কোনো কর্ণপাত করছে না। এবং এটা একটা অঙ্গনওয়াড়ি সেন্টার চলেছে, যেটার এন্ট্রান্স একটা আলাদা জায়গায়, অন্যদিকে এন্ট্রান্স রয়েছে। যদিও এটা অঙ্গনওয়াড়ি সেন্টারটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে, সেই কারণে আমরা ইতিমধ্যে বহু প্রচেষ্টা নিয়েছি যে ইউনিটটাকে আমরা একটু শিফট করে দেব, যাতে আমাদের এই ইউনিটটা বাইরে গিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারটা থাকে। এবং তার জন্য আমরা কিন্তু রীতিমতো ডিএম স্যারকে বা আমাদের যে অঙ্গনওয়াড়ি আইসিডিএস যে সিডিপিও সাহেব রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, এবং আমরা সরকারি কোনো জায়গায় শিফট করতে পারছি কিনা তার জন্য জায়গা নিয়ে প্রপোজাল আমরা নিয়েছি, এবং কোনো ফান্ডে দিয়ে এই ইউনিটটাকে আমরা যেন আলাদা করতে পারি সেটা নিয়ে আমরা অলরেডি আমাদের বিবেচনার মধ্যে রয়েছে। ওনাদের যে সমস্যাটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা এর মধ্যে রয়েছে, এবং সেটা অবশ্যই আমরা এই ইউনিটের মধ্যে যাতে না থাকে সেটা আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আশা করছি এটা সরে যাবে। না, এটা গ্রামবাসীদের নিজেদের মধ্যে ওনারা দু একজন বললেন, আপনারা হয়তো শুনেছেন যে ওরা নিজেরাই পোড়াচ্ছেন। ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা প্লাস্টিকগুলো আপনারা কি করছেন। ওনারা বললেন যে আমরা প্লাস্টিক পুড়িয়ে দিচ্ছি বা ফেলে দিচ্ছি। আমি ওনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমরা প্লাস্টিক কিন্তু ফেলে দিতে পারি না, ফেলে দিলে প্লাস্টিক কিন্তু আমাদের কিন্তু মাটির নিচে পড়ে এবং
ওনাদের একটা অভিযোগ ছিল যে আমাদের এখানে ইউনিটেও কেউ নাকি পড়াচ্ছে, ওনাদেরকে এটাও বলা হলো যদি এরকম কোনো অভিযোগ উনি পেয়ে থাকেন আমাদের কাছে সরাসরি দেবেন, আমরা তার বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেব যে এখানে ইউনিটে কেন প্লাস্টিক পড়ানো হচ্ছে। যদি আমাদের এটা নজরে এখনো আসেনি, আমরা দেখতে পাইনি। আর এছাড়া আমাদের এই ইউনিটটা কিন্তু রয়েছে ওনাদের জন্য, ওনাদের ভালোর জন্যই। প্লাস্টিকের এখানে কিন্তু রিসাইকেল করা হয়, এখানে প্রত্যেকটা অব্যবহারযোগ্য প্লাস্টিক আমাদের এখানে ইউনিটে এসে রিসাইকেল করে পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিক দানা থেকে শুরু করে আমাদের দেখবেন যে সিট তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু আমাদের অব্যবহারযোগ্য প্লাস্টিক কিন্তু আমরা এখানে রিসাইকেল করছি। সেটা কিন্তু আমাদের সেই জিনিসগুলো আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি ওনারা বুঝবেন। ঠিক আছে, আর আমাদের এই অঙ্গনওয়াড়ি সেন্টারটাকে আমরা ওনাদের কথা মতো, এবং আমরা আগেও এই প্রচেষ্টা নিয়েছি, যত দ্রুত সম্ভব এই জিনিসটা আমরা এই ইউনিটটা, এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা ইউনিট থেকে আলাদা করে দেবো, তাহলে আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।